2024 প্রেডিকশন অফ 2024 অ্যাকর্ডিং টু অ্যাস্ট্রোলজি। পুরো আপনি প্রথমেই আলোচনা করব মেষ রাশি অ্যারিজ সম্পর্কে। আপনারা জানবেন যে প্ল্যানেটারি পজিশন, হেলথ, এডুকেশন, ফিনান্স অ্যান্ড কেরিয়ার, লাভ লাইফ, ম্যারিটাল লাইফ এবং রেমেডি। সুতরাং প্রত্যেকটা জিনিস আলাদা আলাদাভাবে জেনে জীবনটাকে সাজিয়ে গুছিয়ে নিয়ে চলতে গেলে অবশ্যই দেখতে হবে সুখের চাকা। নমস্কার, সুখের চাকায় সবাইকে স্বাগত। আজ আমরা কথা বলবো মুন সাইন নিয়ে। 12টা রাশির উপরে আলোচনা করব পরপর। মেষ রাশি দিয়ে শুরু করব আজকের আলোচনা। কথায় আছে না, যার শুরু ভালো তার শেষও ভালো। জীবনের প্রত্যেকটা সমস্যা, প্রত্যেকটা দুঃখ কষ্টকে ট্রাফিকের রেড সিগন্যালের মতো আমরা যদি কিছুক্ষণ প্রতীক্ষা করি না, অবশ্যই গ্রিন সিগন্যাল দেখতে পাবোই পাবো। তাই ধৈর্য রাখুন, চেষ্টা করুন, অবশ্যই সময় বদলাবে এবং আমরা সবাই সুখে থাকব। আজকের এই অনুষ্ঠানের জন্য আপনারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন। সুখের চাকার প্রত্যেক দর্শককে অশেষ ধন্যবাদ। 2024 সাল আর কয়েকদিনের মধ্যে শুরু হবে। মেষ রাশির কেমন যাবে ডিটেলস আলোচনা করব। মেষ রাশির কেরিয়ার, এডুকেশন, লাভ লাইফ, ম্যারিটাল লাইফ কেমন থাকবে, জীবনে ওঠা পড়া কতটা চলবে, সমস্ত ডিটেলসে থাকবে। আপনারা দেখেন প্রত্যেকটা মাস, প্রত্যেকটা দিন আমাদের জীবনে কত চেঞ্জেস নিয়ে আসে, তাই না? যখন আমরা পুরো সাল নিয়ে প্রেডিকশন করি তখন মূলত দেবগুরু বৃহস্পতির অবস্থান দেখা হয়, কারণ বৃহস্পতি 1 বছর একটা ঘরে থাকে। তারপর দেখি শনির অবস্থান, শনি 7.5 ঢাইয়া চলছে কিনা। তারপর দেখা হয় রাহু কেতুর অবস্থান, কারণ তারাও গুরুচণ্ডাল রাহু দোষ করেছে কিনা, পিতৃদোষ করেছে কিনা। তারপর সূর্য, মঙ্গল, বুধ, শুক্রকে দেখা হয়, কারণ ওরা খুব তাড়াতাড়ি চেঞ্জ করে নেয় নিজের ঘর। এই রাশিফল শুধুমাত্র চন্দ্র রাশির ওপরই আধারিত। যদি কেউ নিজের কুণ্ডলী বিশ্লেষণ করাতে চান তাহলে ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে অবশ্যই কন্ট্যাক্ট করবেন নিজেকে ভালো রাখার জন্য, আপডেট করার জন্য। এবার আসবো প্ল্যানেটারি পজিশন, গ্রহস্থিতি। আপনার রাশিতে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি, 6th হাউসে কেতু, 12th হাউসে আছে রাহু, 8th হাউসে শুক্র, 9th হাউসে থাকছে সূর্য আর মঙ্গল, 11th হাউসে থাকছে স্বয়ং শনিদেব। সবার আগে বলবো রাহু কি ফল দেবে। রাহু 12th হাউসে থেকে আপনার ফরেন কানেক্টিভিটি বাড়াবে। যদি আপনার কোনো ফরেন কানেকশন না থাকে তাহলে আপনার ট্রাভেল হবে, ঘুরতে যাবেন এই বছর। অনেক জায়গায় আপনি বেড়াতে পারবেন, অনেক দিন ধরে আপনি ভাবছেন সেটা। পুরোটা শোনার আগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। নিউ ভিউয়ার্সরা যত পারবেন আমার রাশিফলের ভিডিও শেয়ার করবেন। এখন থেকে আমার ওয়েবসাইট sukherchaka.com, ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে sukherchaka.com। আপনারা ওখানেও রাশিফল এবং আমার সমস্ত প্রোডাক্ট দেখতে পাবেন। আসছি কেরিয়ার। বৃহস্পতি আপনার প্রথম ঘরে বসে আছে, এখন 6 থেকে 7 মাস থাকবে। বৃহস্পতি যখন আছে আপনার ঘরে আপনার উন্নতি হবেই হবে। এই সময় প্রথমে যেটা হবে সেটা হলো এই সময় আপনার আরো ধরুন অনেক জনের সাথে অনেকজন আপনাকে চিনবে। যারা চিনতো, নতুন নতুন মানুষ আপনাকে চিনবে, আপনাকে জানবে, তার থেকে আরো কিছু মানুষ জানবে। সোশ্যাল মিডিয়াতে আপনি অ্যাক্টিভ থাকুন এবং ওখানে কোনো কন্টেন্ট পোস্ট করুন, তাহলে সেটা কন্টিনিউ রাখুন। আমি বলবো আরো বেশি করে করুন। আপনি যে কাজে যুক্ত সেই কর্ম সম্বন্ধীয় পোস্ট দিন। তার জন্য কি হবে, আপনি আরো অনেক বেশি লোকের কাছে পৌঁছে যাবেন, কানেক্টিভিটি বেড়ে যাবে, সেই জন্য আপনার গ্রোথ অনেক বেশি হবে।
আপনার কেরিয়ারের গ্রোথ হবে, আপনার পপুলারিটি হবে, আপনার রিকগনাইজেশন হবে, আপনার ফলোয়ার্সও বাড়বে। তার মানে আপনাকে অনেকে অনুসরণ করবে, কারণ বৃহস্পতি লগ্নে থাকলে মানুষের সততা বাড়ে, মানুষ কাজগুলো খুব কংক্রিটভাবে করতে পারে। এগুলো তো হয়ে গেল আপনার কেরিয়ার সংক্রান্ত সমস্যার কথা। এরপর হলো আপনি যে একজন মেষ রাশির জাতক বা জাতিকা, আপনাকে কি কি ব্যাপারে বিশেষ সতর্ক থাকতে হবে। এই বছর বৃহস্পতি আপনার ওপর সদয় আছে, আপনার মাথার ওপর হাত আছে প্রথম 6 থেকে 7 মাস। সুতরাং প্রথমেই কটা মাস আপনার জন্য বিশেষ ভালো। তাহলে এই সময়টা মানে বছরের অর্ধেক সময়টা আপনি ভালো করে কাজে লাগান। সেই জন্য কি করতে হবে, মাঝে মাঝে আপনাকে নিজেকে একটু লাগানোর দরকার আছে, একটু মাঝে মাঝে পজ নেওয়ারও দরকার আছে। একটানা আপনি ছুটবেন না, বুঝে শুনে একদম ডিসিশন মাফিক আপনি এগোন, অবশ্যই আপনার কাজ অনেক বেড়ে যাবে। থেমে থেমে কাজ করার লোক তো আপনি নন, কিন্তু মাঝে মাঝে তারও দরকার আছে। 15-20 দিন এক নাগাড়ে মন লাগিয়ে কাজ করুন, কোনো ব্যাপার না, কিন্তু তার মাঝে আবার 10 দিন এক নাগাড়ে দম লাগিয়ে একটু ডিসিপ্লিন মেনটেন করে করুন, কারণ অত্যাধিক কর্মটা আবার শরীর শুট করবে না। তারপর মাঝে মাঝে 2-1 দিন 24 ঘন্টা একটু রেস্ট নিন। দেখুন, আমাদের শরীরটাও একটা সিস্টেম। এবার আসবো আপনার হেলথ ইস্যুস নিয়ে। প্রথম 5-6 মাস আপনার শরীর একদম ঠিক থাকবে, কারণ জুপিটার মানে বৃহস্পতি আপনার সাথে আছে। বৃহস্পতি মাথার ওপর ছাতা ধরে যখন থাকে তখন এমনি তার চেহারা একটা গ্লো করে, শাইন চলে আসে, এবং এই সব কিছুর মাঝখানে আপনাদের সার্কেল তৈরি হবে, বন্ধু বান্ধব, আশেপাশে লোকজন, ভালো সার্কেল তৈরি হয়ে যাবে। তাদের সাথে আপনি একটা এক্সট্রা অ্যাক্টিভিটিও করবেন। কেউ আবৃত্তি করতে ভালোবাসেন, কেউ গান করতে ভালোবাসেন, যে কোনো ব্যাপারে, কেউ রান্না করতে ভালোবাসেন, এক্সট্রা অ্যাক্টিভিটিতে চলে যাবেন। লাস্ট ইয়ার আপনার সাথে এমন কিছু জিনিস হয়েছে, মন খারাপ হয়েছে, কিন্তু আপনার ব্রেকআপ হয়েছে, কোনো না কোনো ইস্যু তৈরি হয়েছে, পাজল ছিলেন, সেগুলো আপনি এখন রিকভার করছেন। এখন আপনি একটু রিকভারি স্টেজে আছেন, যাতে সমস্ত কিছু আপনি এই বছর গুছিয়ে নিতে পারেন। এমন কিছু জিনিস হয়েছে, মন খারাপ হয়েছে, কিন্তু আপনার ব্রেকআপও হয়েছে, কোনো না কোনো ইস্যু নিয়ে আপনি একটু পাজল ছিলেন, সেগুলো আপনি এখন অবশ্যই রিকভারি করতে পারবেন। 2024-এ আপনার জীবনটা একটা ভীষণ আনন্দ ভরপুর অবস্থানে ফিরে আসবে। এই বছর আপনি অনেক সুন্দর সুন্দর স্বপ্ন দেখবেন। স্বপ্ন মানেই না যে ভয়ানক স্বপ্ন, এরকম না। ভালো স্বপ্ন, ভালো মানুষের সাথে সংযোগ, ভালো ভালো অনেক স্বপ্ন আপনি দেখবেন, এবং আপনার জীবনের অনেক স্বপ্ন এবার পূরণ হবে। শরীরটা যদি একটু রেস্ট না দেন তাহলে সেটা কি করে রিচার্জ হবে, তাই না? তাই একটু নিজেকে রেস্ট দেওয়ার মানে একদম বিরামহীন পরিশ্রম আপনি করতে থাকবেন, সেটা একদম করবেন না। যে কাজগুলো করতে ভালো লাগে, অন্য যে এক্সট্রা জিনিস করতে আপনি ভালোবাসেন, সেই সবও করুন। শুধু অর্থনৈতিক দিকটা ভাবলে হবে না, সব কিছুই আপনাকে মেনটেন করতে হবে, এবং জাঙ্ক ফুড, ফাস্ট ফুড খাওয়া যদিও আপনি কমিয়ে দেবেন, এবং ভালো থাকবেন। লাভ লাইফ। ভালোবাসা কতটা থাকবে প্রথম 4-5 মাস, তো আপনার জন্য ভালোবাসার মানুষের জন্য কোনো সময়ই থাকবে না। আপনি আপনার প্রফেশনাল কাজে এতটাই বিজি থাকবেন, কখনো কখনো আপনি মানে কি বলবো, মানে আপনার কোনো টাইম দেওয়ার সময় নেই। আপনার মাথা থেকে বেরিয়ে যাবে যে আপনি কাউকে কিছু কথা দিয়েছিলেন, কিংবা কি, মানে ওই জন্য বললাম রেস্ট নেওয়ার মাঝে মাঝে দরকার আছে। সব কিছু প্ল্যান করে এগোতে হবে, নইলে ওদিকে বেশি কাজ করতে গেলে এদিকে আবার গন্ডগোল দেখা দেবে, কিছু না কিছু প্রবলেম দেখা দেবে। মঙ্গল আর রবির একটা কনজাংশন চলবে, আর সেই জন্য প্রথম কিছু মাস গাড়ি একটু স্লোলি চলবে, মানে লাভ লাইফে একটু
বিশৃঙ্খলা আসবে। আবার 5-6 মাস বাদে যখন দেখবেন বুধ আর শুক্রের কনজাংশন চলবে, তখন আবার আপনার প্রেমের গাড়ি একদম স্পিডে শুরু হয়ে যাবে চলা। ম্যারেড লাইফ, আপনার কথা বলবো আপনার ফ্যামিলি লাইফ নিয়েও ওনাদেরও খুব ভালো লাগবে, কারণ আপনি আপনার কেরিয়ারে আরও উন্নতিতে যাচ্ছেন, আরও বেশি গ্রোথ করছেন। সেই জন্য আপনার পরিবারের মানুষদের সাথে আপনার সম্পর্ক ভালোই থাকবে। আসলে মানি ইজ হানি, তাই না? টাকা পয়সা যখন সবসময় আসে না, সবাই তাকে খুব একদম এমনি ওপর পথ দিয়ে দেয়, কিন্তু আপনার উচিত ওনাদের জন্য একটু উইকেন্ড প্ল্যান করা। ধরুন বাইরে কোথাও যাবেন 1-8 দিনের জন্য, সবাইকে নিয়ে প্ল্যান করুন এবং তার সাথে একটু ঘোরাও হয়ে যাবে। আবার ধরুন সেখানে আপনার একটু কাজও আছে, কাজটাও সারা হয়ে যাবে। এইভাবে প্ল্যান করুন, সবার সাথে সংযোগ, শুধু কাজ করলে হবে না। তাহলে সবাই যদি আপনার গন্ডগোল শুরু করে, আপনি তো কাজটাও ঠিক মতো করতে পারবেন না, তাই না? আপনি বাইরে কোথাও যাচ্ছেন কিন্তু সবাইকে নিয়ে প্ল্যান করে যাচ্ছেন, ঘোরা হয়ে যাচ্ছে, আবার আপনার বাইরে যে কাজটা আছে সেটাও হয়ে যাচ্ছে। সেইভাবে প্ল্যান করুন। সবাই একসাথে কোনো সময় ডিনারে গেলেন, পরিবারের সাথে সময় দেওয়ার বিশেষ প্রয়োজন, চেষ্টা করবেন। তাহলে পরিবারকে খুব মানে আপনার নিজেকে খুব সুখী বলে মনে হয়। ফিনান্সিয়াল স্টেটমেন্টস, যদি আমি পয়সার কথা বলি, মানে মানি ইনভেস্টমেন্টের কথা বলি, দুটো টাইম আপনি খুব হেল্প পাবেন। একটা হলো ফার্স্টের দিকটা, একটা হলো লাস্টের দিকটা। এই সময় আপনি ইনভেস্ট করতে পারবেন। আপনার নিজের বিজনেস হলে বিজনেসে নতুন অনেক আইডিয়া পেতে পারেন, নতুন কোনো বিজনেস স্টার্ট করতে পারেন। এবং যদি চাকুরিজীবী হন তাহলে নতুন অনেক প্রমোশন আপনার হতে পারে, রেকগনিশন আপনার হতে পারে, সবাই আপনাকে নিয়ে প্রশংসা করতে পারে। এবার আমরা টোটাল সব ব্যাপারটা নিয়ে একবার আলোচনা করে নেব। মেইন যেটা ব্যাপার হলো, আপনি এত কাজ করার পর যখন শেষ একটু মানে যে ধরুন কোনো সময় আপনি টায়ার্ড ফিল করবেন, তখন আপনি রাত্রিবেলা দুটো জিনিস আপনাকে খুব সাহায্য করবে। প্রথম হলো আপনি এমিথিস্ট ক্রিস্টাল আপনি ধারণ করতে পারেন, কিংবা স্টোন ট্রি পাওয়া যায়। স্টোন ট্রি যেটা আপনি আপনার বিজনেসের ক্ষেত্রে, অফিসের ক্ষেত্রে সেটা পাশে রাখতে পারেন, কিংবা ওম ওম শব্দ এরকম মিউজিক চালাতে পারেন। হনুমান চল্লিশার হাজারি কিংবা যে কোনো ঠাকুরের গান চালিয়ে একটু ধ্যান অবশ্যই করবেন। আর দ্বিতীয় যেটা বলবো রেমেডি হিসাবে, আপনি হনুমান চল্লিশা চালিয়ে বছরের প্রথম থেকে একটা ডায়েরি করবেন। তার মধ্যে যতক্ষণ হনুমান চল্লিশাটা চলবে, যতক্ষণ আপনি শুনবেন, ততক্ষণ আপনি লাল কালি দিয়ে ডায়েরিতে রাম 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 লিখতে থাকুন। নতুন বছর, প্রচুর আর্থিক উন্নতি, প্রচুর গ্রোথ, অবশ্যই লিখুন। যখন একদম টায়ার্ড হয়ে যাবেন, ঘুমিয়ে পড়বেন। এবার রিলেশনশিপে প্রবলেম আসলে আপনি কি করবেন? প্রথমে কিছু মাস তো এরকম হবে, আপনি সময় পাবেন না, কেরিয়ার নিয়ে ভীষণ ব্যস্ত থাকবেন। তখন আপনি কি করবেন? কার্মেলিয়ান ক্রিস্টাল, দেখুন অরিজিনাল ক্রিস্টাল, কিন্তু সবাই তো জেমস পড়তে পারছেন না, আমাকেও নতুন বুদ্ধি বার করতে হচ্ছে। কার্মেলিয়ান ক্রিস্টাল অনেক পজিটিভ ফিলিংস আনে, নিজের সম্পর্কের মধ্যে মধুরতা আনে, আপনাকে প্যাশনেট তৈরি করবে, আপনার অ্যাফেকশন বাড়াবে। আর যদি মান সম্মান বেড়ে যায়, সেটা আপনাকে সাহায্য করবে হচ্ছে গার্নেট ক্রিস্টাল। মান সম্মান যদি বাড়াতে চান তাহলে পড়তে হবে গার্নেট ক্রিস্টাল। এটা তো হয়ে গেল ক্রিস্টালের কথা, কিন্তু আপনার জন্য সব থেকে বেশি যেটা সাহায্য করবে সেটা হলো যোগা। সব থেকে বেশি যেটা সাহায্য করবে সেটা যোগা, প্রাণায়াম, মেডিটেশন।
প্রচুর পরিশ্রম, কিছুটা ধ্যান করা, প্রাণায়াম করা, মেডিটেশন করার প্রচণ্ড দরকার আছে। আর একটা উপায় হলো, যেটা আপনি করবেনই, সেটা হলো মাসে 1 থেকে 2 বারে লাল রঙের যে কোনো জিনিস আপনি মঙ্গলবার দিন দান করবেন। সেটা ফল হতে পারে, কোনো জিনিস হতে পারে, কোনো শাড়ি হতে পারে, কোনো ড্রেস মেটেরিয়ালস হতে পারে, কোনো গরিব যার দরকার আছে, যে মজদুর শ্রেণীর ব্যক্তি যাদের প্রচুর দরকার আছে। এমন না যে বউকে আপনি লাল শাড়ি বা মাকে আপনি রেড ড্রেস পরিয়ে আপনি দান ভাবলেন, তা নয়। কিন্তু এবার যাদের দরকার আছে, প্রয়োজনীয়তা আছে, এবার আমি জানি প্রচুর কমেন্ট আসবে যে লাল কি দান করব। তা আমি স্পেশালি বলেই দিচ্ছি, ফলের মধ্যে আপেল আছে, বেদানা আছে, মসুর ডাল আছে, লাল বাদাম আছে, হ্যাঁ, এই টাইপের জিনিস। অ্যাট লাস্ট সব মিলিয়ে বলে দিই যে আপনার প্রথম কোয়ার্টার আর লাস্ট কোয়ার্টার মানি ওয়াইজ খুব ভালো ভালো ইনকাম হবে, কিন্তু মিডিল কোয়ার্টার, মাঝখানের সময়টা প্রচুর টাকা খরচ হবে। আপনার শরীরের বিশেষ নজর রাখতে হবে। সুতরাং প্রথম আর শেষে টাকাগুলো কিন্তু জমিয়ে রাখুন। হ্যাঁ, বিশেষ করে সেকেন্ড কোয়ার্টারে আপনি একটু ভেবে চিন্তে ডিসিশন নেবেন টাকা সংক্রান্ত ব্যাপারে। লাস্ট কোয়ার্টারে বিশেষ করে শরীরের খুব যত্ন বা নজর আপনাকে রাখতে হবে, নিজের অনেক খেয়াল রাখতে হবে। বারবার বললাম কথাটা। কিন্তু এবার চ্যানেলটা যারা এখনো সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে নিতে হবে। আমার ফেসবুক পেজ ডক্টর বলাকা ব্যানার্জি সুখের চাকা অবশ্যই ফলো করুন। ইনস্টাগ্রামেও বলাকা ব্যানার্জিকে ফলো করুন। আর যারা আমার ওয়েবসাইট sukherchaka.com, ডেসক্রিপশন বক্সে লিংক যাচ্ছে, সেখানে sukherchaka.com-এও যখন তখন আপনারা রাশিফল মাসিক এবং ইয়ারলি এখন থেকে দেখতে পাবেন। অবশ্যই আপনারা চোখ রাখুন। সুখে থাকুন, ভালো থাকুন, আর নতুন বছর আপনাদের জন্য প্রচুর প্রচুর আনন্দ বয়ে আনুক, সেই শুভকামনায়। ওম শান্তি।